মানে ঝিঙে আলু পোস্ত কেমন হয়েছে? হিমসাগর চলে যাবে, এবার আমরা বলি এসে খাবো, খাই দিতে হবে। এই এগুলো তুমি কি করছো? তুমি দেখতে পাচ্ছ না আমি জামা কাপড়গুলো ধুতে নিয়ে যাচ্ছি। আজকে কি খাবার খাবে বলো? ঝাল ঝাল করে আলু পোস্ত রান্না করো শোনা, ভালো লাগবে খেতে শোনা। ঠিক আছে, রান্না করে দিচ্ছি। তো তোমরা শুনতেই পেলে আজকে আমার বর কি খেতে চেয়েছে। আলু পোস্ত ঝাল ঝাল করে। আলু পোস্ত ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আলু পোস্ত বেশি মিষ্টি মিষ্টি আমার ঠিক ভালো লাগে না, ঝাল ঝালই ভালো লাগে। তো তার জন্য ঝিঙেটাকে আমি কেটে নিচ্ছি, কারণ ঝিঙে দিয়ে আলু পোস্ত করব। আর গরমকালে তো ঝিঙেটা পাওয়া যায়, তাই না? ঝিঙে আলু পোস্ত করতে খুব ভালোই লাগে। তো চলো আমি কি করে আলু পোস্ত রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। গরমকালে লোকে দেখবে পোস্তটাই বেশি খায়। তো সবার ফার্স্টে আমি ঝিঙেগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। তোমরা আমার আগের ভিডিওটায় অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি এরকম আরেকটা ভিডিও দিতে রাজি হলাম। সো এই ঝিঙেগুলোকে যে কেটে নিলাম এর মধ্যে কিন্তু ভালো করে ধুয়ে আমি নুন মাখিয়ে রাখলাম। ঝিঙে থেকে কিন্তু একটা জল বেরোয়, সেই জলটা কিন্তু নুন মাখিয়ে রাখলে বেরিয়ে যাবে। চলো তোমাদের সাথে কিছু কমেন্টের আমি রিপ্লাই করি, যেটা আমার আগের ভ্লগে উঠে এসেছে। ফারুক ওখানে লিখেছে, ফারুক মণ্ডল, খাবারগুলো তুমি কি চেয়ে এনেছিলে? খাবারগুলো আমি চেয়ে আনতে যাব কেন? ওটা তো আমারই রিলেটিভের বাড়ি, আমার নিজের পিসি, তার বাড়ির অনুষ্ঠান, ঠিক আছে? আমি চেয়ে আনতে যাব কেন? আমার বাড়ির সবাই নিমন্ত্রিত ছিল, কেউ যায়নি, আমি একা গিয়েছিলাম বলে তাই খাবার পাঠিয়ে দিয়েছে ওরা, আমি কিচ্ছু চেয়ে তাহলে বুঝতে পেরেছো তো? তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আলুগুলো এইভাবে আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এই দেখো কতটা জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো চিপলেও কিন্তু জল বেরোচ্ছে। ঝিঙেগুলোকে এইভাবে জল ছেঁকে তেলের মধ্যে দিলে কিন্তু জল কিন্তু সেখান থেকে বেরোবে না, ঝিঙেগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। কড়াইয়ে তেল গরম করে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেওয়ার পরে ঝিঙেগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। ঝিঙেগুলো আমি কিন্তু হাই ফ্লেমেই ভেজে নেব। এদিকে ঝিঙেগুলো ভাজা হোক আর ততক্ষণে আমি পেস্ট করে নিই। এখানে অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ ও বলেছিল ঝাল ঝাল করে খাবে, তার জন্য বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি আমি একটু সর্ষে। আমি পোস্তর সাথে একটু সর্ষে ইউজ করি, যাতে পোস্তটা কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে। ঝিঙেগুলোর সাথে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ ঝিঙেটা দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আরেকটু ভালো করে ভাজার জন্য আমি আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু জল দিইনি। সেই পেস্টটা যেটা দিয়েছি সেই বাটিটা ধুয়ে যেটুকুনি জল হয় আমি সেইটুকুনি দিয়েছি। এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর নুন দিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করি না। অ্যাকচুয়ালি আমি পোস্ত করতে গেলে জলটা আমি ইউজ করি না। ওদিকে পোস্তটা হচ্ছে, ঢাকা দেওয়া আছে, আর এদিকে আমি একটুখানি কলমির শাক ভেজে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হলো কিনা আর ভাজা ভাজা হলো কিনা। হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখনো কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়নি। আর আলুগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়েছে, আলুটা এখনো সেদ্ধ হয়নি বলে। আর এখনো দেখো পোস্তটা অনেকটাই ভাজা ভাজা হওয়া বাকি আছে, তার জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে কিন্তু আমি পুরো পোস্তটা কমপ্লিট করেছি, এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল ইউজ করিনি। শুধু আলু দিয়ে পোস্ত করলেই আমি একটু জল ইউজ করি, কারণ একটু পাতলা পাতলা করে করি। আর ঝিঙে দিয়ে আলু পোস্ত করলে এইভাবেই আমি ভাজা ভাজা করি। তোমরাও যদি এইভাবে খেতে চাও এইভাবে করতে পারো, দারুণ লাগে খেতে, একবার ট্রাই করে দেখো। তোমাদেরকে তো বলেইছি সুন্দর সুন্দর লাঞ্চ ব্যাগ শেয়ার করব, তো ওকে ইলিশ মাছ দিয়েছি আর আলু পোস্ত, ভাত আর শাক ভাজা। তো বন্ধুরা, আজকের লাঞ্চ প্যাক তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বরকে আমি আজকে জিজ্ঞেস করব যে ও আলু পোস্ত খেতে চেয়েছিল, মানে ঝিঙে আলু পোস্ত, কেমন হয়েছে বলো, কেমন হয়েছে ঝিঙে আলু পোস্তটা খেতে? ঝিঙে আলু পোস্ত দারুণ হয়েছিল, ভালোই হয়েছিল। কিন্তু আমার বউ কালকে রাতে আমাকে বলেছিল একটা কথা, না না বলতে হবে এখানে, তুমি কি আমাকে হিমসাগর আম খাবে না, খাবে না আমাকে হিমসাগর আম? তাই আমি বলছিলাম দেখো হিমসাগর আম তো জামাই ষষ্ঠী পর পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু ও বলেছিল না, দাঁড়াও আমাকে বলতে, ও আমাকে কি বলেছে, ও আমাকে বলেছে হিমসাগর আম চলে যাবে, এবার আম্রপলি এসে খাবো, তো আমি খাবো না আম্রপলি। তো যথারীতি আজ রাত্রিবেলা আমি অফিস থেকে বেরোই, আমি সারা মার্কেট খুঁজে তোমাদের দিদির জন্য হিমসাগর আম নিয়ে আসি। এই যে তার প্রমাণ, এই যে হিমসাগর আম, ঠিক আছে? এবার খাইও নি, এটা খাও, এটা খাই দিতে হবে।
আরে মুখে মুখে ঢুকতো না। মুখের মধ্যে ঢুকবে না, তোমার মুখে কোনোদিনই ঢোকে না। আমার বাড়ির গাছে আম ও হয়েছে। তাই বলো বাবা, আমি বলো তোমার কোন গাছে আম হয়েছে, আমি সেটা ভাবছিলাম যদি আমাকে উঠতে হয়। তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। না না, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট। চলো। বউজা জিনিস, ঠিক আছে। বউজা জিনিস, বউজা জিনিস, মেরেই ফেলবে, মেরেই ফেলবে, মেরেই ফেলবে। আমি কিন্তু তোমাকে মারিনি। মারুনি, বলছি একটু দেখবেন দিদিরা, এই যে কাটা একটু খুমচে রেখে দেয়। বেশ করেছি। তোমার সঙ্গে আড্ডা মারছিলাম, তোমাদের সঙ্গে আড্ডায় আর কি মারতে ভালো লাগে। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা বন্ধু, চলো টাটা।